ক্লাস 5 থেকে 9 পর্যন্ত আল আমিন মিশনে যারা যারা পরীক্ষা দিয়েছিলে কিন্তু পাশ করতে পারোনি। অনেকে ভাবছে আমি পরীক্ষা ভালো দিয়েছি, বাট আমি অকৃতকার্য হয়েছি, অর্থাৎ আনসাকসেসফুল হয়েছি, কোয়ালিফাইড হতে পারিনি। তো প্রশ্ন হলো, তোমাদের জন্য একটা সুযোগ এসেছে। তো যারা যারা কোয়ালিফাই করতে পারোনি কিন্তু ভাবছো যে তুমি ভালো পরীক্ষা দিতে পেরেছো, তো তাদের জন্য একটি সুখবর, তারা তাদের খাতা রিভিউ করতে পারে এবং তারা খাতা চ্যালেঞ্জ করতে পারে। খাতা রিভিউ এর জন্য ফিস ধার্য করা হয়েছে 300 রুপিস এবং খাতা চ্যালেঞ্জ করার জন্য ধার্য করা হয়েছে 1000 রুপিস, অর্থাৎ 1000 টাকা। তো যে সমস্ত গার্জেনরা মনে করছেন যে আমার ছেলে ভালো পরীক্ষা দিয়েছিল কিন্তু পাশ করতে পারেনি, বা যে সমস্ত স্টুডেন্ট মনে করছো যে আমি ভালো পরীক্ষা দিয়েছিলাম কিন্তু ফেল কেন হলো, তোমরা খাতা দুই রকমভাবে রিভিউ করতে পারো এবং চ্যালেঞ্জ করতে পারো। চ্যালেঞ্জের জন্য তোমাদের লাগছে 1000 অর্থাৎ 1000 টাকা এবং 300 অর্থাৎ 300 টাকা লাগবে খাতা রিভিউর জন্য। খাতা রিভিউ মানে খাতাটা বার করা হবে, আবার রিকাউন্ট করা হবে, তারপর কত নাম্বার পেয়েছো সেটা তোমাকে ফোন মারফত বা SMS করে জানানো হবে। আর যদি তুমি খাতা চ্যালেঞ্জ করো তাহলে 1000 টাকা নেওয়া হবে, তোমাকে গার্জেন কল করা হবে, গার্জেনের সামনে তোমার খাতা দেখিয়ে তোমাকে ভালো করে যাচাই বাছাই করা হবে, তুমি আদৌ ঠিক এক্সাম দিয়েছো কিনা সেটাই জানা যাবে। তো 2026 শিক্ষাবর্ষে 21শে সেপ্টেম্বর তারিখে যারা যারা ক্লাস 5 থেকে 9 পর্যন্ত বাংলা মিডিয়ামে পরীক্ষা দিয়েছিলে তোমাদের খাতা রিভিউর সময় এসেছে। তোমরা যারা খাতা রিভিউ করতে চাও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তো আমি দেখাবো তোমাদের কিভাবে তোমরা খাতা অ্যাপ্লাই করতে পারো। ভিডিওটি একটু শেয়ার করে দেবে যাতে অনেকেই, অর্থাৎ 7 থেকে 8,000 যদি পাশ করে তাহলে প্রায় 28,000-এর কাছাকাছি তারা ফেল করেছে। এদের ভেতরে অনেকের কনফিডেন্স ছিল, বাট সেই কনফিডেন্ট থাকার সত্ত্বেও তারা কিন্তু ফেল করেছে। সেটা কি করে হলো সেটা এই পদ্ধতিতে জানাবো। তো চলো দেখে নিই আমরা কিভাবে তোমরা তোমাদের খাতা রিভিউ বা চ্যালেঞ্জ করতে পারবে। খাতা রিভিউ করার জন্য সর্বপ্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো যে কোনো একটা ব্রাউজারে আসতে হবে। ব্রাউজার মানে এখানে আমি গুগল আসতে পারি বা একটা ক্রোম ব্রাউজার যেটি রয়েছে সেটাকে বেছে নিতে পারি। আমরা সরাসরি যে ক্রোম ব্রাউজারটি রয়েছে সেই ব্রাউজারে আমরা চলে এলাম। সেখান থেকে যে সার্চ অপশন রয়েছে সেই সার্চ অপশনে গিয়ে আমরা লিখব আল আমিন মিশন। আল আমিন মিশন লেখার পরে ঠিক এরকম জায়গাতে একটা লিঙ্ক পাওয়া যাবে। ঠিক এরকম জায়গাতে একটা লিঙ্ক রয়েছে নীল রঙের, আমি ক্লিক করেছি বলে নীল দেখাচ্ছিল, জাস্ট এখানে একটা ক্লিক করা দরকার। তো এখানে একটা ক্লিক করা হলে ঠিক এইরকম একটা পেজ খুলবে। এইরকম একটা পেজ খুললে ঠিক প্রথম পেজগুলোতে খুব একটা দেখাবে না, তাই আমাদের একটু পেজের ভিতরে ঢুকতে হবে। ঠিক এইখানে এসে আমাদেরকে যে জায়গাটি রয়েছে সেটা হলো নিউজ আপডেট বলে একটা জায়গা রয়েছে, সেই নিউজ আপডেট বলে সেই জায়গাতে আমাকে ক্লিক করতে হবে। নিউজ আপডেটেই আমরা ক্লিক করলাম। এইখানে ক্লিক করলে একটা পেজ খুলবে, সেই পেজে আস্তে আস্তে আমাকে উপরের দিকে স্ক্রল করতে হবে। আস্তে আস্তে উপরের দিকে স্ক্রল করব, নিচের দিকে এসে আমরা দেখতে পাবো যে অ্যাডমিশন টেস্ট রেজাল্ট যেটি এখন হয়ে গেছে গতকালকে, এবং অ্যাপ্লিকেশন ফর এক্সাম পেপার রিভিউ, অর্থাৎ এখানে যদি কেউ পেপার রিভিউ করতে চাই তাহলে এই লিঙ্কে ক্লিক করতে হবে। সরাসরি আমরা জাস্ট এইখানে ক্লিক করলাম। এইখানে ক্লিক করা হলে এইখানে দুটি জিনিস দেখাবে, একটি হচ্ছে ইওর এনরোলমেন্ট নাম্বার, এইরকম জায়গাতে এনরোলমেন্ট নাম্বার দিতে হবে এবং যে ফোন নাম্বারটি ফর্ম ফিল আপ করার সময় করা হয়েছিল সেটি এখানে দিতে হবে। তো এন্টার ইওর ফোন নাম্বার, আর এখানে রয়েছে এন্টার ইওর এনরোলমেন্ট নাম্বার। তাহলে আমরা এখানে একটা ফোন নাম্বার এবং একটি এনরোলমেন্ট নাম্বার এখানে ইনপুট করে দেবো। এইখানে আমাদের ফোন নাম্বার এবং এনরোলমেন্ট নাম্বার ইনপুট করা হয়ে গেছে। এবার আমরা সরাসরি সাবমিট অপশান যেটি রয়েছে সেই সাবমিট অপশানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করা হলে এরপরে ঠিক এইরকম একটা পেজ খুলবে। এরকম একটা পেজ খোলার পরে সিলেক্ট রিকোয়েস্ট যে অপশানটি রয়েছে সেই সিলেক্ট রিকোয়েস্ট অপশানটি খুললে এখানে দুটি পেজ খুলে যাবে। ঠিক এই রকম দুটি পেজ খুলবে। যদি আপনি রিকোয়েস্ট ফর রিভিউ করতে চান তাহলে আপনাকে এইটাই ক্লিক করতে হবে। আর যদি আপনি রিচেকিং অফ ইউর এক্সাম পেপার উইল বি কন্ডাক্টেড বাই ইউর প্রেজেন্স, ইন ইউর প্রেজেন্স ইউ উইল বি কল্ড বাই দ্য অথরিটি ফর দ্য সেম, দুটো ক্ষেত্রে আপনাকে কল করা হবে, এক্ষেত্রে আপনাকে কল করে ডাকা হবে। তো এইখানে আপনি একটা ক্লিক করে নিলেন। আপনি খাতা রিভিউ করতে চাইলে আপনার জন্য 300 টাকা, আর খাতা যদি আপনি রিচেক করতে চান তাহলে আপনাকে 1000 টাকা আপনাকে পেড করতে হবে। এইখানে রয়েছে এনরোলমেন্ট নাম্বার, তারপরে নাম, তারপর বাকি যেগুলো রয়েছে সেগুলো রয়েছে এখানে, এবং নেক্সটে গিয়ে নেক্সট অপশনে যেতে হবে। সেখানে পেমেন্ট অপশন আসবে। পেমেন্ট অপশন এলেই
পেমেন্ট অপশন এলেই খুব সহজেই কিন্তু এখান থেকে আপনার এটা ফর্মটা সাকসেসফুলি ফিল হয়ে যাবে এবং তারপর আপনি কিন্তু আপনার খাতা রিভিউয়ের জন্য আপনাকে কল করা হবে, আপনি গিয়ে সেখানে আপনার খাতা রিভিউ করতে পারবেন। সো এইভাবে আপনারা কিন্তু খাতা রিভিউ করতে পারবেন। যদি কোনো সমস্যা হয় আমাকে বলবেন, এসএমএস করবেন, আমি আপনাদের একটু হেল্প করার চেষ্টা করব। আর যারা যারা খাতা রিভিউ করতে চায় বা খাতা রিচেক করতে চাই তাদের জন্য ভিডিওটি একটু শেয়ার করে দেবেন যাতে তারা তথ্যটি জানতে পারে। ধন্যবাদ।